ফেরাউন যদি আল্লাহ হইতো, হারামজাদা মরল কেন? নমরুদ যদি আল্লাহ হইতো, মশা তো মশা, আরো যেটা ল্যাংড়া, ঠ্যাঙ্গো একটা নাই, পাখাও একটা ভাঙ্গা, সব মশা চলে গেছে নমরুদের রাজধানীর দিকে, ভোঁ ভোঁ শোঁ শোঁ। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে ল্যাংড়া যাইতে পারে না, কদ্দুর যায়, আবার গাছের ডালে বসে বিশ্রাম করে। কতক্ষণ পরে সে কান্দে, রব্বুল আলামিন আমার জাতি মশা সম্প্রদায়, তোমার দুশ্মন নমরুদকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, নির্বংশ করার জন্য তুমি আমার জাতিকে মশা সম্প্রদায়কে নির্দেশ দিয়েছ। আমার গাজী ভাইয়েরও তো আগে চলে গেছে বঙ্গ শোষ করে, আমি তো যাইতে পারি না, ঠ্যাং ভাঙ্গা, পাখা নাই। একটা দুশ্মন, একটা কাফের যদি আমি মারতে না পারি, গাজীর খাতায় আমার নাম উঠবে না। আল্লাহ তুমি আমাকে ল্যাংড়া বানিয়েছো, দোষটা আমার না। আল্লাহ ল্যাংড়ারে কয়, ল্যাংড়া বিশ্বাসী মুমিন সে গায়ের বলে যুদ্ধ করে না, গায়ের জোরে জেহাদ করে না, জেহাদ করে ইমানের বলে। তোর ঠ্যাং ভাঙ্গা, পাখা একটা নাই, কিন্তু তোর ইমানটা ঠিক আছে। তুই আস্তে আস্তে আয়, তোর জন্য আমার দুশ্মন বড়ডারে জমা রাখলাম। রাখছো কিনা বলেন? হায় রে হায়, পুরা রাজধানী ফল করেছে মশার কামড়ে, সব নিস্ত নাবুদ হয়ে গেছে। নমরুদ গিয়ে তার স্ট্রং রুমে ঢুকছে। স্ট্রং রুম বুঝেন? বুরুজি মশাইয়েদা, এমন এক স্ট্রং রুম যেটা জানলা নাই, দরজা নাই, মশার বাবারও ক্ষমতা নাই, তবে একটা ছিদ্র রাখছে, কারণ অক্সিজেনের ব্যবস্থা আসিল না সেই যুগে। এইখান দিয়ে তার নিঃশ্বাসটা চলতো। ল্যাংড়া অনেক কোঁতাকুতি করে, অনেক ঠেলাঠেলি করে ওই ছিদ্রের ওখানে গিয়ে সাঁ করে যখন নমরুদের সামনে দিয়ে যায়, বডিগার্ড কয়েকজন তার ভিতরে আসে, তাকে পাহারা দেয়। এলো এলো খেলো খেলো, এলো এলো খেলো খেলো। গার্ডেরা জিজ্ঞেস করে, হ্যাঁ, হু আর দেম, হু আর দেম, হু আর হি, কে কে তোমাকে খায়? দেখোস না আজরাইল বাবা আইসে। কোথায়? কই সাঁ করে আমার এখান দিয়ে গেছে। দারোয়ানরা কাছে, আমরা আর একটু স্মার্ট হই, আমরা সজাগ হই, যেন এখান দিয়ে আর আসতে না পারে। জঙ্গি বিমানের মতো ল্যাংড়া ওই পাশ থেকে আবার সাঁ করে যখন নমরুদের এই সামনে দিয়ে যায়, নমরুদ তার গোদা হাতে এলো রে দিশে থাপ্পড়। ল্যাংড়ার কিন্তু এত কুয়ার ছিল না, এখান দিয়ে ছিদ্র খুঁজে ছিদ্র দিয়ে এখানে ঢুকবে, এত শক্তি ছিল না। নমরুদ মশা থেকে বাঁচার জন্য মশারে দিছে থাপ্পড়, ওর গোদা হাতের বাতাসে তোড়ে ল্যাংড়া তার নাকের এক করে